ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং, টাইটেল হচ্ছে ইন সার্চ অফ ফরচুন বা ভাগ্যের সন্ধানে, ভাগ্যের খোঁজে। এই স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরির শুরুতে বলা হচ্ছে, ওয়ান্স দেয়ার লিভড এ পিজেন্ট ফ্যামিলি ইন এ ভিলেজ। এক গ্রামে একটি কৃষক পরিবার বসবাস করত। দে হ্যাড এ মেরিটোরিয়াস সান হু ডিড ওয়েল ইন দ্য এসএসসি অ্যান্ড এইচএসসি এক্সামস অ্যান্ড ওয়াজ সিলেক্টেড ফর অ্যাডমিশন ইনটু মেডিকেল কলেজ টু স্টাডি এমবিবিএস। তাদের ছিল একটি মেধাবী সন্তান, ছেলে, যে এসএসসি এবং এইচএসসি খুব ভালো ফল নিয়ে পাশ করেছিল এবং মেডিকেল কলেজের অ্যাডমিশন টেস্টে এমবিবিএসে সে ভর্তি হলো। বাট দে ওয়ার আনএবল টু ফাইন্যান্স ফর দ্য কোর্স। কিন্তু চান্স পেল, নির্বাচিত হলো, কিন্তু ভর্তি হওয়ার জন্য যে ব্যয়, যে অর্থ, টাকা পয়সা লাগবে, সেটি তারা দিতে অক্ষম, কারণ তাদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সো দে ডিড নট গেট দেয়ার সান অ্যাডমিটেড ইন্টু মেডিকেল কলেজ। তাই তারা মেডিকেল কলেজে তাকে পড়াতে পারলো না। রেদার দে সেন্ট দেয়ার সান টু ঢাকা সিটি ইন সার্চ অফ ফরচুন। বরং কাজের সন্ধানে, এমপ্লয়মেন্টের সন্ধানে তারা তার ওই ছেলেকে, মেধাবী সন্তানকে ঢাকা শহরে পাঠালো। হিজ নেম ওয়াজ শাহেদ। ছেলেটির নাম ছিল শাহেদ। হি ওয়াজ নট অনলি মেরিটোরিয়াস বাট অলসো এনার্জেটিক। ছেলেটি শুধু যে প্রতিভাবান ছিল তা নয়, সে ছিল বেশ উদ্যমী একটি ছেলে। হি হ্যাড এ স্ট্রং জিল ফর নলেজ, সো হি ওয়ান্টেড টু আর্ন মানি ফর হায়ার এডুকেশন। তার ছিল জ্ঞানের প্রতি একটা উচ্চাকাঙ্ক্ষা, স্বপ্ন, এবং তাই সে টাকা উপার্জন করতে চাইলো যেন সে উচ্চশিক্ষিত হতে পারে। হি স্টার্টেড প্রাইভেট টিউশন ইন দ্য সিটি। সে শহরে প্রাইভেট পড়ানো শুরু করলো। গ্র্যাজুয়ালি হিজ পপুলারিটি অ্যাজ এ হোম টিউটার ওয়াজ ইনক্রিজিং ডে বাই ডে। এবং ধীরে ধীরে একজন গৃহশিক্ষক হিসেবে তার যে সুনাম, সেটি ছড়ে যেতে লাগলো। ইন দ্য মিন টাইম হি গট অ্যান অপরচুনিটি অফ টেকিং ক্লাসেস ইন এ হাই স্কুল ইন টেম্পোরারি বেসিস। এরই মাঝে সে অস্থায়ী ভিত্তিতে একটি হাই স্কুলে চাকরি করার সুযোগ পেল। উইদিন এ কাপল অফ মান্থস হি বিকাম এ পপুলার সায়েন্স টিচার। কয়েক মাসের মাঝেই সে একজন জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক হিসেবে সবার কাছে পরিচিতি পেল। আলটিমেটলি হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ পার্মানেন্ট টিচার। এবং অবশেষে সে একজন স্থায়ী শিক্ষক হিসেবে সেখানে নিয়োগ পেল। মিনহোয়াইল মিস্টার শাহেদ কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম সায়েন্স ফ্যাকাল্টি অ্যান্ড বিকেম এ ফুল ফ্লেজড বিএসসি টিচার। ইতিমধ্যে সে তার গ্র্যাজুয়েশন বা স্নাতক সম্পন্ন করলো এবং সে একজন বিএসসি শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলো। হি ওয়াজ সো পপুলার উইথ হিজ স্টুডেন্টস দ্যাট মোর দ্যান 100 স্টুডেন্টস কেম টু হিম টু লার্ন ডেইলি। ঠিক এতটাই সে জনপ্রিয় হলো যে প্রতিদিন প্রায় 150 স্টুডেন্ট বা 100 স্টুডেন্ট তার কাছে পড়তে আসলো। হি টুক টাকা 50 অনলি ফ্রম ই স্টুডেন্ট পার মান্থ। প্রতি মাসে মাত্র 50 টাকা নিত একটি শিক্ষার্থীর কাছ থেকে। হি ডিড নট টেক টিউশন ফিজ ফ্রম দ্য পুর স্টুডেন্টস। এবং দরিদ্র যারা, তাদের কাছ থেকে সে বেতন নিত না। হি ইউজড হিজ রেন্টেড হাউস অ্যাজ এ টিউটোরিয়াল সেন্টার। সে যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িকেই সে প্রাইভেট কেন্দ্র হিসেবে, অর্থাৎ তার শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করতে লাগলো। হি অলসো স্টার্টেড এ বুক স্টল টু সাপ্লাই নেসেসারি বুকস টু দেম। সে একটি বইয়ের স্টলও দিল, যেখান থেকে সে তাদের বই বিক্রি করতে পারে, সরবরাহ করতে পারে। হি কুড মেক এ লট অফ মানি ইন এ ফিউ ইয়ার্স। হি পারচেসড মেনি প্লটস অফ ল্যান্ড বোথ ইন দ্য সিটি অ্যান্ড ইন হিজ নেটিভ ভিলেজ। সে কী করলো, অনেক টাকা উপার্জন করলো এভাবে অন্যকে প্রাইভেট পড়িয়ে এবং বই বিক্রি করে। এবং সে ঢাকা শহরে বেশ কিছু জায়গা কিনলো এবং তার গ্রামেও কিনলো। মিস্টার শাহেদ ওয়াজ পপুলারলি নোন অ্যাজ শাহেদ মাস্টার, অলদো মোস্ট পিপল কল্ড হিম শাহেদ স্যার। সে শাহেদ মাস্টার হিসেবে পরিচিতি লাভ করলো এবং অনেকে আবার তাকে শাহেদ স্যার বলেও ডাকতো। হি গট ম্যারিড ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি। বেশ সম্মানজনক একটি পরিবারে সে বিয়ে করলো। লেটার হি রিজাইন্ড দ্য পোস্ট অফ দ্য টিচার অ্যান্ড বিকেম এ মার্চেন্ট অফ দ্য সিটি। এরপর সে তার শিক্ষকতা পেশা থেকে ইস্তফা দিল এবং রিজাইন করলো এবং সে শহরের একজন নামকরা বণিক বা ব্যবসায়ী হলো, বিজনেসম্যান হলো। হি হ্যাড 4 চিলড্রেন। তার 4 সন্তান। 2 অফ হোম হি মেড ডক্টরস অ্যান্ড অ্যানাদার অ্যান ইঞ্জিনিয়ার। তার মধ্যে 2জনকে ডাক্তার বানিয়েছে এবং একজনকে ইঞ্জিনিয়ার বানিয়েছে। দো হি হিমসেলফ কুড নট বি এ ডক্টর, হি বিকেম এ ফাদার অফ 2 ডক্টরস অ্যান্ড অ্যান ইঞ্জিনিয়ার। যদিও সে তার প্রথম জীবনে একজন ডাক্তার হতে পারেনি, সে তার 2 সন্তানকে এবং এক সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছে। তাহলে এই যে স্টোরিটি, এটা হচ্ছে কেমন স্টোরি? এটাকে বলা হয় যে জিনগত একটা বিষয় থাকে, জেনেটিক্যাল একটা বিষয় থাকে মানুষের মাঝে। যে এই ছেলেটা, এই স্টোরির যে শাহেদ স্যার বা শাহেদ বিএসসি, সে কিন্তু অনেক মেরিটোরিয়াস একটা স্টুডেন্ট ছিল, কিন্তু যেহেতু পুর ফ্যামিলি, ইনসলভেন্ট ফ্যামিলিতে জন্ম হয়েছিল, সে এইচএসসিতে ভালো রেজাল্ট করে মেডিকেলে চান্সও পেয়েছিল, কিন্তু মেডিকেলে খরচ নির্বাহ করার মতো পারিবারিক অবস্থা তার ছিল না। এই জন্য বাবা মা তাকে পড়াতে পারেনি এবং তাকে আসলে টাকা উপার্জনের জন্য শহরে আসতে হয়েছিল। কিন্তু ওই যে ভিতরে যে মেধাটা ছিল, ওই যে ম্যারিটটা ছিল, ওই যে ক্যালিবারটা ছিল, ওই যে ইন্টেলিজেন্সটা ছিল, ওই যে ব্রিলিয়ান্স ছিল,
ওটা আসলে কোনোদিন নষ্ট হয় না। মানে নলেজ জিনিসটা কেমন, দক্ষতা স্কিল জিনিসটা কেমন, এটাকে কখনো পাথর দিয়ে চেপে রাখা যায় না, কোনো কাপড় দিয়ে চেপে রাখা যায় না। ওইটা বের হবেই, মানে হঠাৎ করে ধুম করে বের হবে এবং সেটাকে কেউ আটকাতে পারবে না, কারণ ইট ইজ লাইক এ লাইট। এটা আলোর মতো, আলো যেমন কোনো কিছু দিয়ে ঢাকা যায় না, আলো কিন্তু ফাঁক ফোকর দিয়ে বেরিয়েই যাবে। ঠিক সেরকম হচ্ছে নলেজটা, মেধাটা, যোগ্যতাটা, স্কিলটা, ওইটা একটা মানুষের যদি থাকে, সে যদি, যেমন ওই ছেলেটার কিন্তু ডাক্তার হওয়ার কথা ছিল, তার মানে একজন এমবিবিএস ডাক্তারের ভর্তি হওয়ার জন্য, সিলেক্ট হওয়ার জন্য যে পরিমাণ মেধা দরকার, তার মানে কি গুটি কয় বাংলাদেশের হয়তো 5%, 2% মেধাবী লোক, 5% মেধাবী লোক, তার মাঝে কিন্তু ওই শাহেদ একজন। সে ছিল ওই বয়সে, ছিল তাদের সাথে কম্পিট করার মতো, বিট করার মতো, কিন্তু সামহাও সে পড়তে পারেনি। কিন্তু ওই মেধাটা তো ছিল, পরবর্তীতে যে পেশাতেই যাক সেটা এক্সেল করবেই। যেমন সে পরে যখন প্রাইভেট পড়ালো, ওখানে সে বিখ্যাত হয়ে গেল, পপুলার হয়ে গেল। একটা স্কুলে টেম্পোরারি টিচার থাকলো, এত জনপ্রিয় হলো এবং ইতিমধ্যে গ্র্যাজুয়েশন শেষ করলো যে পার্মানেন্ট টিচার হিসেবে সেখানে যোগ দিল। এরপরে কি হলো, প্রাইভেট সবাই হুমড়ে তার উপর আসলো তার কাছে পড়ার জন্য। সে সেখানে পপুলার টিচার, পড়ালো, টাকা উপার্জন করলো, বুক সেল করলো, করার পরে বিপুল টাকা উপার্জন করলো, করার পরে শহরে জায়গা কিনলো, নেটিভ ভিলেজে জায়গা কিনলো। এরপরে একটা সময় দেখলো যে না, এই পেশা বাদ দিয়ে আমি এখন মার্চেন্ট হতে পারি, ব্যবসায়ী হতে পারি, বিজনেসম্যান হতে পারি। তারপর হি রিজাইন্ড ফর দ্য টিচার, ওই পোস্টটা থেকে সে বেরিয়ে আসলো এবং হি রিকগনাইজড হিমসেলফ অ্যাজ এ মার্চেন্ট, বণিক হিসেবে আত্মপ্রকাশ করলো। এবং তার যে সন্তান, সে ভালো ফ্যামিলিতে বিয়ে করলো এবং তার 4টা সন্তান হলো, তার মাঝে 2টা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার। তাহলে ওই যে ও তো ডাক্তারই আসলে, মানে হতে পারে নাই, কিন্তু ওই বয়সে যে ওখানে চান্স পাওয়া, তার মানে ডাক্তার হওয়া তো একই, চান্স পাইলে তো ঠিকই বের হতো, পড়ে বের হতো, নাম করা ডাক্তার হতো, না হলে ডাক্তার তো হতো। ওইটার জন্য সে পরবর্তীতে তার যে মেধাটা, ওটা জেনেটিক্যালি তার ছেলে মেয়েদের মাঝে গেছে। যাওয়ার পরে কিন্তু তার ফ্যামিলিতে 2টা ছেলে কিন্তু ডাক্তার, আর একজন কিন্তু ইঞ্জিনিয়ার। এই জন্য ওই যে মেধাটা হচ্ছে কি, কোনোভাবে যদি বাধাগ্রস্ত হয়, এক জায়গায় যদি দরজা বন্ধ থাকে, ও আবার যেটাই করতে চাক ওখানে ভালো করবে। এটা হচ্ছে ন্যাচারাল একটা, মানে অবজারভেশন থেকে বোঝা যায় যে চারপাশে এরকম হচ্ছে। ওই কে বেরোচ্ছে তার তথ্য তালাশ করলে দেখা যাবে যে হয় নিজ যোগ্যতায় মানে বড় হয়েছে, বা তার পিছনে একটা এরকম হিস্ট্রি আছে যে হঠাৎ করে কিন্তু সে হয়নি, তার মানে একটা স্পিরিট থাকে, এনার্জি থাকে, তার একটা ম্যারিট থাকে, তারপরে কিন্তু মানুষ বড় হতে পারে। তো এরকম মানুষের বড় হওয়ার পিছনে মানে বেশ কিছু কোয়ালিটি লাগে, বেশ কিছু গুণ লাগে, যার সমন্বয়ে সে অবশেষে বড় হতে পারে। তো এই স্টোরিটাতেও কিন্তু এই যে এই ছেলেটার ফরচুন কিন্তু এইভাবেই, ভাগ্য কিন্তু বদল হয়েছিল। অর্থাৎ প্রথম জীবনে কষ্ট করলো, মাঝে একটা সম্ভাবনা ছিল, সে পারলো না, কিন্তু অবশেষে কিন্তু সে লাস্টে কিন্তু ঠিকই গেইনার হলো, কারণ নাম করা ব্যবসায়ী হলো এবং সন্তানেরা সব মানুষ হলো। এদিক থেকে কিন্তু সে সফল। তো এই কমপ্লিটিং স্টোরিটি পড়া হলো লেকচার 8 ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।